রাষ্ট্রের কোথাও কোনো বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রীয় আইন করে নামাজের টাইমে অফিস, আদালত, মার্কেট সবগুলো বন্ধ রাখতে হবে, সবগুলো বন্ধ রাখতে হবে। কেউ যদি নামাজের টাইমে তার মার্কেট খোলা রাখে, অফিস খোলা রাখে, রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কি লাভ হবে? যদি স্বাধীনতার পরপর এই স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের এই শুকরিয়াটা শুধু আদায় হতো, আজকে এই কথা আমাদের সামনে আসতো না যে আমার পিয়ন যদি এত টাকা দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কারণ এক নামাজ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, ইবাদত যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, কোন রকমের চান্দাবাজি, কোন রকমের বেহায়াপনা আর অশ্লীলতা কোথাও থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم تداعي الآكلة على القصعى. قالوا: ومن قلة نحن يومئذ. قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن. قالوا: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية
كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মূলত কোরআনে কারীমের সূরা আস-সাফ এর ৮ এবং ৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খেদমতে আরজ করব। আমি ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া, এই ইত্তিফাকের উপরে কিছু কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমা এবং হাদিসের পাঠ, যে আজকে আমাদের মাঝে ইত্তিফাক, ঐক্য, একতা নাই বলেই বিশ্বের সেরা জাতি হওয়া সত্ত্বেও আমরা নিপীড়িত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় অভাব আমাদের মধ্যে ইত্তিফাক, একতা। আর আমাদের মাঝে ঢুকে আছে, ঘাপটি মেরে আছে মুনাফিকের দল। তো এই সম্পর্কে মূলত আমার টপিক, আলোচনার বিষয়বস্তু, কিন্তু সময় সাময়িকের উপরে দু একটি কথা বলার নিয়তি বিজয় দিবসের কথাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। কোরআনুল কারীমের সূরা আল হজ এর ৪১ নম্বর আয়াতে কারিমায় বিজয় দিবস কিভাবে আমরা পালন করব এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সূরা আর রুম এর আয়াত নাম্বার হলো ২২। ওখানে আল্লাহ তাআলা মাতৃভাষা দিবস কিভাবে পালন করব তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। এটা মূলত কি এবং কিভাবে সেটা পালন করতে হবে সবগুলোর আলোচনা কোরআন এবং সুন্নায় আছে। এই জন্যই তো কবি বলেন জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসরাত আনহু আফহামুর রিজাল। সব আছে, আমরা উদ্ঘাটন করতে পারি না, সেইভাবে আমরা সেগুলো উপস্থাপন করতে পারি না। এই জন্য জাতি মনে করে এগুলোর আলোচনা কোরআন এবং হাদিসে নয়, আমাদের মতো করি আমরা সেগুলো পালন না। এই বিজয়, আগের বিজয় এবং বর্তমান বিজয়, টোটাল বিজয়টা হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নতুন স্বাধীনতা এবং পুরাতন স্বাধীনতা, ঠিক কিনা?
কোনোটাই কিন্তু আমাদের বাহুবলে অর্জিত হয় নাই। সেই 9 মাসের স্বাধীনতা সংগ্রামে একটা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্রশস্ত্র ছিল না, লোকবল ছিল না, কিছুই ছিল না। একটা বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয়ের নিয়ামত আমাদের কাছে চলে আসছে। এটা এমনি আসে নাই, রব্বে কারিমের দয়ায় এবং অনুগ্রহে। বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে স্বাধীনতার নিয়ামত জুটে নাই। যুগ যুগ ধরে মাত্র 9 মাসের সংগ্রামে এই স্বাধীনতার মতো বিজয়ের মতো নিয়ামত আমরা নিজেদের বাহুবলে নিজেদের শক্তিতে পাই নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? আর এটাও মনে রাখবেন, ইতিহাস বলে পৃথিবীতে যারাই জালেম ছিল, কখনো আল্লাহ জালেমদের পক্ষে নেন নাই, মজলুমদের পক্ষ আল্লাহ নিয়েছে। এটাই আল্লাহর বিধান। যারা মজলুম, যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তাদের পক্ষেই আল্লাহ নিয়েছে, জালেমদের পক্ষে আল্লাহ নেন নাই। ইতিহাস তাই আমাদেরকে বলে তখনও আমরা মাজলুম ছিলাম, আর যারা আমাদের উপর হামলা করেছিল তারা ছিল জালেম। 4টি জঘন্যতম অপরাধ করেছে, যে অপরাধ যে কোনো জাতি করলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার তাদের অপরাধ ছিল পাইকারিভাবে মানুষ হত্যা করা। যেখানে পাইছে সেখানে মানুষ হত্যা করছে, জেনা, ব্যভিচার। 4 নাম্বার অপরাধ ছিল লুটতরাজ, লুটে পুটে খাওয়া। এই 4টা অপরাধ করার কারণে তারা চরম জালেমের খাতায় নাম লিখেছে, আর আমরা ছিলাম তাদের কাছে মাজলুম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন। 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এর মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের বদদোয়া হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। এটা যুগ যুগ ধরে আমাদের সামনে আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি। হানাদার বাহিনী, বিশাল বাহিনী, তারাও ছিল জালেম, আর আমরা ছিলাম মাজলুম। মালিক আমাদের দোয়া কবুল করেছেন, তাই বিজয়ের মতো নিয়ামত আমাদেরকে দেন। রিসেন্টলি যে বিজয় আমাদের অর্জন হয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, তার পিছনে ওই সমস্ত অপরাধ ছিল যে অপরাধ তারা করেছে। তারাও পাইকারিভাবে মানুষ হত্যা করেছিল। বর্তমান সময়েও গুম খুন করে আয়না ঘরে ঢুকে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, তাই তারা ছিল জালেম। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা ছিল মাজলুম। আর জালেমদের সবচাইতে বড় দুর্ভাগ্য হলো কপালে তাদের হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, তাদের কপালে হেদায়েত নাই। যে এই 4টা অপরাধ ওরা করার কারণে তারা পরাজয় বরণ করেছে, আর আমরা মাজলুম হওয়ার কারণে, নিপীড়িত নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর নুসরত আমাদের পক্ষ নিয়েছে। সুবহানাল্লাহ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। বড় পাওয়ারফুল বদদোয়া, তারা আল্লাহর আরশকে পর্যন্ত ধাক্কা মারে। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল মাজলুমের বদদোয়া। কেউ
কাউকে যদি জুলুম করে, আজ নয় কাল তার বিচার হবেই হবে, কখনো দুনিয়াতে কখনো পরকাল হবে। এই ছিল তাদের অবস্থা, যে কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন, বিধায় স্বাধীনতার বিজয়ের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর উসুল হল, কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে, না করবে কঠিন শাস্তি, ইন্না আযাবি লাশাদীদ। সব নিয়ামতের শুকরিয়া একরকম নয়। বিজয়ের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে না, এটার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে এটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, বিজয়ের নিয়ামত, স্বাধীনতার নিয়ামত আমি আল্লাহ যাদেরকে দান করব, এই নিয়ামতের 1 নাম্বার শুকরিয়া হলো, 1 নাম্বার কৃতজ্ঞতা হলো আকামুস সালাত। যারা স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় বসবে, যারা স্বাধীন রাষ্ট্রের পরিচালনায় বসবে, আল্লাহ বলেন তাদের 1 নাম্বার জিম্মাদারি হলো, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। নিজেরাও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে আইন করে হলো তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। নামাজ না পড়লে তাদের পানিশমেন্টের ব্যবস্থা রাখবে। আকামুস সালাত। অনেক বড় বড় শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসা আছেন, নামাজ পড়ার ইকামতে সালাত এক নয়। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, স্বাধীন রাষ্ট্রের যারা ক্ষমতাবান হবে, আল্লাহ 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাত। রাষ্ট্রের কোথাও কোনো বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রীয় আইন করে নামাজের টাইমে অফিস, আদালত, মার্কেট সবগুলো বন্ধ রাখতে হবে, সবগুলো বন্ধ রাখতে হবে। কেউ যদি নামাজের টাইমে তার মার্কেট খোলা রাখে, অফিস খোলা রাখে, রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। কি লাভ হবে? যদি স্বাধীনতার পরপর এই স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের এই শুকরিয়াটা শুধু আদায় হতো, আজকে এই কথা আমাদের সামনে আসতো না যে আমার পিয়ন যদি এত টাকা দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কারণ 1 নামাজ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, ইবাদত যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, চুরি, ডাকাতি, কোন রকমের চাঁদাবাজি, কোন রকমের বেহায়াপনা আর অশ্লীলতা কোথাও থাকবে না। 1 নামাজ, কোরআনে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আজকে কি অবস্থা আমার এই দেশে! প্রায় 50 বছর হয়ে গেল, এত সুন্দর একটি রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, কিন্তু শুধু পিছনের দিকে যায়, সামনের দিকে আগায়। একটা সম্ভাব্য রাষ্ট্র, আজকে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে আমরা পিছনে ফেলতে পারতাম, যেই রকম ভাবে কোরআনের উপরে মেহনত করে গোটা বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে সেরা রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র বাংলাদেশকে এখন চিনে না, কিন্তু কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয়, কোনো ফুটবলারদেরকে দিয়ে নয়, কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। আচ্ছা, বিশ্বের যেখানেই যাবে আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্থান অধিকার করে
বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। কেন? তার উপরে মেহনত হয়েছে। কোরআনের উপরে এই পরিমাণ মেহনত বাংলাদেশে হচ্ছে যে মিডল ইস্টের আগের স্লোগানকে তারা ডিলিট করে ফেলছে। আগে তাদের স্লোগান ছিল কোরআনে কারীম নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে। এখন এরা তাদের স্লোগান পাল্টায়, কয় থুক্কু। আগের স্লোগান ডিলেট, নতুন স্লোগান যে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ মেহনত, কম্পিটিশন হয় আমার দেশে কোরআনের উপর। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে। আমার দেশে কি নাই? আমার দেশের সেনাবাহিনী বিশ্বের শান্তি মিশনে যায়, ওখানে গিয়ে তারা সুনাম করায়। এত সাহস, এত সুন্দর সুশৃঙ্খল বাহিনী পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যে গরম। আমার দেশের নৌজওয়ান সেনাবাহিনী, আমার দেশের যারা প্রবাসী আছে, এরা এতটাই পরিশ্রম করে আর এতটাই কারেন্সিগুলো দেশে পাঠায় যে এই দেশ বহু আগে একটা সম্ভাবনার দেশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন? এই দেশের ব্যাংকে টাকা থাকে না, সব সুইস ব্যাংকে যায় জমা হয়। সেকেন্ড হোম বানানো হয়। আকাশ মেঘলা দেখলে উড়াল দিয়া সেকেন্ড হোমে যায় আশ্রয় নেয়। দেশের জন্যে, দেশ প্রেম নিয়ে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় আসছে বলে অন্তত পক্ষে আমি জানি না। আপনারা আমার সাথে হয়তো একমত হবেন না। খাঁটি দেশপ্রেম নিয়ে যদি দেশ পরিচালনা হতো, বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 1 নম্বরে থাকত। সমস্যা একটাই, সেই সমস্যাটা হলো আমার দেশে দেশপ্রেম নাই। সম্মানিত সুধী, এটা হতো কখন? যদি এক নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়। কোরআনে বলতেছে যে তোমরা বিজয় দিবস পালন করো, স্বাধীনতার দিবস পালন করো, কিন্তু যেইভাবে আমি পালন করতে বলছি তোমরা সেইভাবে করো। 1 নম্বর ধাপ ছিল তোমাদের, 1 নম্বর পদক্ষেপ ছিল আকামুস সালাহ। তোমরা সেটা করো না। নামাজ কায়েম করার কোনো বিধান আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কি পাশ হয়েছে? বলে নামাজের কোনো, বরং আমরা অনেক সময় দেখেছি আজকে যে মাদারিসগুলোর উদ্যোগে এই মহাসম্মেলন, সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার কর্মকর্তা যারা আছেন, মাদ্রাসার জিম্মাদার যারা আছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মাদ্রাসার তালিবে ইলম যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন পায়তারা হয়েছে। অথচ এই মগাদের জানা নেই যে গোটা বিশ্ব মিলে যদি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করা হয়, গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয়ে তার বিরুদ্ধে অ্যাকশনে যায়, আল্লাহর কসম মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না। কেন পারবে না? কারণ যেই লাইটে, যেই ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করতে পারবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের এই চেষ্টা সফলতার চেহারা দেয়। বরং আমি তো বলি, যত বেশি ষড়যন্ত্র হচ্ছে তত মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে। আমি একটু আগে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের সাথে বললাম, আগে বলা হতো যে মাদ্রাসার রাজধানী হলো মিরপুর, এখন ওই স্লোগানও পাল্টাই গেছে, মাদ্রাসার রাজধানী এখন হয়ে গেছে মোহাম্মদপুর। কথা কয় না? আরে বাংলাদেশের রাজধানী তো ঢাকা, আর মাদ্রাসার রাজধানী এখন মোহাম্মদপুর। কথা বলেন ঠিক কিনা? আজকের ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়াতে যারা আছেন এটার মধ্যে তাও 60 থেকে 70টি মাদ্রাসার প্রতিনিধিরা আছেন। কথা বলেন ঠিক কিনা? তো মাদ্রাসা কি কমছে না বাড়ছে? কথা কয় না? যারা একসময় বলছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, একসময় যারা বলতো যে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, একসময় যারা বলতো সন্ত্রাসীদের আস্তানা,
এই সমস্ত স্লোগান অপপ্রচার করার পর মাদ্রাসা কি তাদের অপপ্রচারের কারণে কমছে বলেন না বাড়ছে? বাংলাতে, সহজ বাংলাতে একটা কথা কয়, সুখে থাকলে ভূতি কিলায়। কথা কয় না, সুখে থাকলে ভূতি কিলায়। আরে নাদান, এই মাদ্রাসাগুলোর কারণে, কোরআনের চর্চার কারণে, মসজিদের কারণে আল্লাহ তোমাকে গজব দিয়া ধ্বংস করে নাই। কারণ এই কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্রে আছে। আল্লাহ দেখাই দিয়েছে, যারা এই সমস্ত ব্যঙ্গের ছাতা বলতো আর বলতো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা, এখন তাদেরকে লাইট মারলে পাওয়া যাব, বাটি চালান দিলে পাওয়া যাব। আল্লাহ কয় না, এখন যদি কেউ এই কথা বলে তোমারে প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা বলেন ঠিক কিনা, উলামায়ে কেরাম নায়েবে রাসূল তাদের জন্মে এদেশে, এই মাটিতেই তারা জন্মাইছে। আর এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি তাদের যে ভালোবাসা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, আমি যদি কসম করে বলি হানেস হব না, আর কারো ভিতরে এতটুকুন ভালোবাসা নাই। বিপদের সময় সবার পূর্বে যারা জাতির পাশে দাঁড়ায়, আপনারা দেখেছেন, এরা হলো জাতির রাহবর, জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম। বন্যা বলেন, মহামারী, করোনা বলেন, সিডর বলেন, আয়লা বলেন, যত রকমের দুর্যোগ আসে, সমস্ত দুর্যোগের মধ্যে জাতির পাশে সবার আগে যারা দাঁড়ায় এরা হলো হক্কানে রব্বানি উলামায়ে কেরাম, দেওবন্দের সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? জাতির ভালোবাসা, জাতির মহব্বত তাদের অন্তরে নাই, আর তোমাদের অন্তরে আছে। তোমরা আকাশ মেঘলা দেখলে আগের থেকে টিকিট করে রাখো, কথা বলেন ঠিক কিনা? কারণ তোমাদের সেকেন্ড হোম আছে, তোমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। উলামায়ে কেরামদের কারো সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্টও নাই, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত, কত বড় নিয়ামত। কারণ মাদ্রাসাগুলোতে উলামায়ে কেরাম, তালেবে ইলমরা ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে, কোরআনে কারীম তিলাওয়াত করে। না হয় আমরা যে পরিমাণ গুনাতে লিপ্ত আছি, বহু আগেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, যতই তোমরা চেষ্টা করো, গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যেহেতু কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, যতই ষড়যন্ত্র করো কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ এমনভাবে করব, তোমাদের লজিক, তোমাদের কোনো মেশিনেও সেটা ধরা পড়বে না। 6 বৎসরের বাচ্চা, 5 বৎসরের বাচ্চা, তার সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দেব। ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। জিজ্ঞাসা করলে তার উস্তাদকে বলে, হুজুর এই বাচ্চাটা দৈনিক আধা পারা করে সবক শোনাই। সুবহানাল্লাহ বলে। একটা বাচ্চা যদি দৈনিক আধা পারা করে কোরআনের সবক শোনায়, তার খতম করতে কয় মাস লাগবে? কথা বলে না। দৈনিক আধা পারা, 30 পারা কোরআনের দৈনিক আধা পারা করে যদি একটা বাচ্চা তার সবক শোনায়, কত? 2 মাসে সে হাফেজ। আল্লাহু আকবার। একটা কবিতা আমরা যখন ছোটকালে স্কুলে পড়ি, একটা কবিতা মুখস্থ করতে গেলে 1 সপ্তাহ সময় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে 10 পৃষ্ঠা আধা পারা কোরআন মুখস্থ করে এক বৈঠকে উস্তাদকে শোনাই দেয়। এটা ব্যক্তিগত কোনো কাবিলিয়ত নয়, ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এটা মহান রব্বে করিমের বিশেষ করুণা। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর।
ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। আমার কালাম এখানে সংরক্ষণ করার জন্যে স্বয়ং আমি আল্লাহ দায়িত্ব নিই। হেরা গুহার থেকে আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন থেকে কোরআনের আয়াত নিয়ে আসতেন আর ঠোঁট নাড়াইতেন, আল্লাহ ডাক দিয়ে কয় আপনি ঠোঁট নাড়াচাড়া করেন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনি তাড়াহুড়া করবেন না, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। কত কোটি কোটি হাফিজ বানায়া আল্লাহ গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছেন। কোরআনে কারিমের কোনো নুসকা, কোরআনে কারিমের কোনো কপি যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়, নাউজুবিল্লাহ, পুনরায় আবার কোরআনে কারিম হাফেজে কোরআনদের মাধ্যমে পৃথিবীতে জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একদল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ লাগাইছে কোরআনের হিফজ করার জন্য, আরেক দল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের তাফসির হল করার জন্য, আরেক দল ফুকায়ে কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরআনের মাসলা মাসাইল ইস্তিমবাত করার জন্য, আরেক দল ওয়াইজিন মুবাল্লিগিনকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন এরা কোরআনের এই বাণীগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, আরেক দল মুজাহিদিন কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তাদের দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেবে। দেখছেন, ইউআইদু দীন আল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবা তাতলু মিসলুহা মিন আসাই। কোরআনের সংরক্ষণের জন্য আল্লাহ চতুর্দিকে এইভাবে লোক লাগিয়ে দিয়েছেন যে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন হিফাজত আমি আল্লাহ নিজেই করব। সে আফগান মুজাহিদ আপনারা দেখেন যে প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি, আল্লাহ তাদেরকে এত ইমানে তাকত দিছে যে এই দেশে ঢুকে এই দেশকে বিজয় না করে ফেরত আসে না। কথা বলেন ঠিক কিনা? কেন? এই কোরআনের পাওয়ার আছে। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি আপনারা মন খারাপ করেন। ওলামায়ে কেরামের ভদ্রতা দেখে অনেকে ওলামায়ে কেরামদেরকে দুর্বল মনে করে যে আমরা কিছু বললে তো মৌলবীরা জবাব দেয় না। আরে মৌলবীরা জবাব দেয় না, আল্লাহ না করছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। তোমাদের সাথে যদি জাহেলরা কোনো খারাপ আচরণ করে তোমরা তার জবাব দিও না। এই ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো উপায় নেই। হযরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি প্রায়ই তার বক্তব্যে বলতেন যে মিয়া সাহেব, আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। এই শব্দটা বলতেন যে টুপির নিচে বারুদ আছে, তার মানে কি এখানে বারুদ নিয়ে নিয়ে ঘুরে না। ওলামায়ে কেরাম ভোর রাত্রি উঠে দুই হাত তুলে যখন মালিকের কাছে ফরিয়াদ জানাবে, তোমার ওই অগ্নিয়াস্ত্র, তোমার অ্যাটম বোম, তোমার ক্ষেপণাস্ত্র, তোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র, তোমার পারমাণবিক কোনোটাই এই হাতের সামনে আসার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন নতুন বিজয় আর নতুন স্বাধীনতা এমনি আসছে? বহু হাত আকাশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হাতের বরকতে আসমান থেকে বিজয়ের ফয়সালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরা নমলের আপনারা ওই ইতিহাস পড়ে দেখেন। আমি ইতিহাস বলার জন্য নয়, বোঝানোর জন্য। কারণ কোরআনে আল্লাহ যত ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। এর মধ্যে যারা বুদ্ধিমান, বুদ্ধিমানেরও কিন্তু আবার কথা আছে, যারা বুদ্ধিজীব আর বুদ্ধিজীবী, আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি আল্লাহর কাছে এগুলো একটাও বুদ্ধিজীবী নয়, এগুলো আল্লাহ কয় আমার কাছে মুর্দারের সমতুল্য। কথা বলেন ঠিক কেন? কোরআনে সংজ্ঞা দিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান যারা সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখে। নামাজের টাইমে নামাজ পড়ে, শক্তি থাকলে দাঁড়িয়ে, না হয় বসে, না হয় শুয়ে, না হয় ইশারা করে, কখনো আল্লাহর এই হুকুম নামাজকে তারা কাজা করে না। আল্লাহ বলেন 1 নম্বর কোয়ালিটি হলো বুদ্ধিমানের সাথে। আর আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তাই না, অধিকাংশ লোক খারইয়া মুতে, কথা কয় না, দাঁড়ায় পেশাব করে। কেউ শিক্ষিত থাকলে রাগ করেন না, আপনাকে বলি নাই। আপনি হোটেলের রেস্তোরাঁয় যান, এয়ারপোর্টে যান, নামি দামি কোনো সার্কিট হাউসে যান,
বসে পেশাব করার অপশন যদি থাকে একটা, দাঁড়িয়ে পেশাব করার অপশন থাকে 10টা। ওখানে কি জিনের বাচ্চারা এসে পেশাব করে? ওই জেন্টলম্যান যারা যারা দেখবেন কাপড় উঠাইতে উঠাইতে আস্তে আস্তে হাঁটুর উপরে কাপড় চলে আসে, হাফ প্যান্ট পরে পরে রাস্তায় বেড়া, আর নিজেদেরকে মনে করে মডারেট আর আধুনিক, অথচ হ্যাঁ জানে না যে কত বড় জানোয়ার। কথা কয় না। কারণ পশু জানোয়াররা যখন পেশাব করে, ওরা দেখবেন দাঁড়ায় পেশাব করে, একদিক দা খায় আর একদিক দা পেশাব পায়খানা করে। ওরও দেখবেন যে ও বাথরুমে গিয়ে একদিক দা টানে আর একদিক দা ছাড়ে। তাহলে ওর মধ্যে আর আমার এই এলাকার জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো? বরং আল্লাহ বলেন বালহু মাদাল, এ জানোয়ারের চেয়ে তো আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কেনা? সম্মানিত সুধী, তাইলে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন এর থেকে উপদেশ নেওয়ার জন্য। হযরত সুলাইমান পয়গম্বর যখন হুদহুদ পাখির মাধ্যমে খবর পাইলেন, ইন্নী ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, তখন তিনি কি বললেন যে আমি তোমারই সত্য, তোমারই খবরটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য চিঠি পাঠাবো। চিঠি পাঠাইলেন, চিঠি পাইলেন বিলকিস রানী। আমি কিন্তু কোট করে যাচ্ছি, যেহেতু সব আমার চিঠি ভালো জাননেওয়ালা ব্যক্তিরা এখানে আছে। তখন এই মহিলা কি করলো? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। পয়গম্বরের চিঠিকে তিনি কারীম শব্দের দ্বারা মৌসুফ করেছেন। কারীম শব্দের দ্বারা যে একটা সম্মানিত চিঠি, সম্মানিত ব্যক্তির কাছে পাইছি। আসমানের মালিক কয় বিলকিস, সারাটা জীবন সূর্যের পূজা করছিস, আর আমার নবীর চিঠিকে তুই সম্মান করলে, ইজ্জত করলে, আমি আল্লাহ তোকে ইমানের দৌলত দিয়া সম্মানিত। ওলামাদের সাথে সম্পর্ক রাখলে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসলে, মহব্বত করলে, এ সকল মাদারিসগুলোর সাথে সম্পর্ক রাখলে কি লাভ দেখেন? ওলামাদের এই সুন্নতি লেবাস গায়ে লাগাইলে কি লাভ? জাদুকররা হযরতে মুসার সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে, কিন্তু আসার আগে এরা সিদ্ধান্ত করলো যে যেহেতু মুসার সঙ্গে খেলা হবে, খেলা শব্দটা তো সবাই বোঝেন, যদিও যারা কইছিল খেলা হবে এখন কেউ নাই, কথা কয় না, যে মুসার সঙ্গে যেহেতু খেলা হবে তাই মুসার ড্রেসটা লাগায়া যায়। হযরতে মুসা পয়গম্বরের ড্রেস লাগায়া জাদুকররা ময়দানে যখন উপস্থিত হলো, আসমানের মালিক বলেন যেহেতু তোমরা জাহিরি ড্রেস পোশাক পাল্টাইছ, আমি আল্লাহ তোমাদের বাতিনি ড্রেসটাও পাল্টাই। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি যদিও নেককার নয়, কিন্তু উলামায়ে কেরামদের এই সুন্নতি লেবাস, উলামায়ে কেরামেরই ফেরেশতাদের লেবাস, এটা আমি অন্তর দিয়ে ভালোবাসি। উলামায়ে কেরামদেরকে ভালোবাসি যেন আল্লাহ তাদের সঙ্গে আমাকেও জান্নাতের মেহমান বানায়। দাম আছে, মূল্য আছে। টিপ্পনি মাইরেন না, মস্কারা করেন না। একদল আছে এই সমস্ত লম্বা জুব্বা আলেম ওলামাদের পোশাক দেখলে মস্কারা করে বেড়ায়, আর কই মৌলবীরা মার্কেটের কাপড়ের দাম বাড়াই দিস। আর যদি কাহারও পেট একটু বড় হয়, হইতেই পারে বংশগত বিষয়, তাইলে তো হইছি, কই দেখো মানুষের বাড়িতে খায়া পেটটারে ডুল বানায় ফেলাইছে। যেই নাদানগুলো কমবক্তগুলো এই সকল কথা কয়ে বেড়ায়, জীবনে কোনোদিন কোনো আলেমকে মহব্বত করে দাওয়াত দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? যারা দেয় নাই তাদের মুখ দিয়ে সকল কথা শোভা পায়, এরাই বলে। আর যারা মহব্বত করে ভালোবাসে, এরা কোনোদিন মানুষের সামনে এই জাতীয় কথা বলে না। ঠিক কিনা বলে? তো হযরতে মুসা পয়গম্বরের ড্রেস লাগায় আসলো, আসমানের মালিক বলে দিলেন তোমরা যেহেতু তোমাদের বাহ্যিক ড্রেস পাল্টাইছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের ড্রেস পাল্টায়া ইমানি লিবাসে পরিণত করি। হযরত সুলাইমান পয়গম্বরের এই চিঠি পাওয়ার পর বিলকিস রানী এই শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ইমানের দৌলত নসিব করে দিয়েছেন। তখন হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। আমার বিশ্বাস সে মুসলমান হয়ে আসবে, কিন্তু আসার আগে তার সিংহাসনটা আমার এখানে কেউ উপস্থিত করতে পারে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিনের আলেম, সে বলেছিল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আমাকে যদি পারমিশন দেন,
আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকুন লাগবে এর আগেই আমি সিংহাসনটা উপস্থিত করে দিতে পারি। সুলাইমান পয়গম্বর বললেন যে এটা তো অনেক সময়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে পারবে? قال الذي عنده علم من الكتاب, একজন আলেম আসমানি কিতাবের ইলম যার সিনার মধ্যে আছে, তিনি বলেন পয়গম্বর আল্লাহ তাআলা রুহানি শক্তি আমাদেরকে দান করেছেন, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে ধারণ করেছি, আপনি যদি আমাকে অর্ডার দেন, আপনার যদি হুকুম হয় ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পলক মারার আগে আমি উপস্থিত করে। কি বোঝা গেল? আলেম ওলামাদের শক্তি আছে না নাই? কথা কয় না। ওলামায়ে কেরাম যারা ইলমে ওয়াহি সিনার মধ্যে ধারণ করে তাদের শক্তি আছে না নাই? আল্লাহ রুহানি শক্তি দিয়েছেন। হযরত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির নামে যখন অস্ত্রে আইনে মামলা হয়ে গেল, তিনি তখন আদালতে গিয়ে তাকে মহামান্য আদালত জিজ্ঞাসা করলো, তোমার নামে তো অস্ত্র আইনে মামলা, তুমি কি অস্ত্র রাখো? পকেট থেকে তিনি তাসবিহ বাইর করে বলেন যে এই অস্ত্রটা আমি সাথে রাখি। সুবহানাল্লাহ কবেন না? আদালতের বিচারক বলতেছে এটা কি কোনো অস্ত্র? হ্যাঁ, এটা দানাতে টান দিলে অস্ত্রের মালিকে জবাব দেয়, অস্ত্রের মালিকে জবাব দেয়। সম্মানিত সুধী, বিধায় মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম নায়েবে রাসূলদেরকে বিভিন্ন কিছু অপবাদ দিয়ে এই সকল প্রতিষ্ঠানকে অতীতেও কেউ ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না, বরং এর অগ্রযাত্রা সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? দায়িত্ব নিছেন কে? জোরে বলেন। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজলি রাহিমাহুল্লাহ তার এই কবিতার মধ্যে, তারানার মধ্যে তিনি বলতেছেন, আরে দুনিয়ার মানুষ, এই দিনের সূর্য আকাশের মধ্যে উদিত করছেন কে? বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তো যেই সূর্য আল্লাহ উদিত করছেন, তোমার আমার গোটা বিশ্বের কাহারও শক্তি আছে এই সূর্যকে অফ করে দেওয়ার, এই সূর্যকে নিভিয়ে দেওয়ার? আল্লাহ বলেছেন আমি ইসলামের এই প্রদীপ লাইট জ্বালিয়েছি, যারা এখানে এটাকে অফ করার জন্য আসবে এই লাইট অফ হবে না, যারা আসবে তারাই চিরতর অফ হয়। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह আর কি করি অপ এটার ভিত্তি রাখছেন তো সরকারে দো আলম। সুবহানাল্লাহ। মোহাম্মদপুরের ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরাসরি সরকারে দো আলম, নবী তার লাঠি মোবারক দিয়ে রেখেছে। বলুন তো দেখি, এটা কি রানা প্লাজার মতো নরম যে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিবে? কথা কয় না। এটা কি সাভারের রানা প্লাজার মতো যে কয়েকজন, তখনকার এক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মগা চৌধুরী, ওই তখন মন্তব্য করছিল যে এটারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কেন? এটা কি এই রানা প্লাজার মতো তুমি নরম পাইছো? এটার গোড়া মজবুত, সরকারি দো আলম নবী তার ভিত্তি রেখে গেছেন। এই জন্য গোটা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেওবন্দ মাদ্রাসার সাথে তার কানেকশন, দেওবন্দ মাদ্রাসার কানেকশন রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের কানেকশন সরাসরি আরশে আজিমের সঙ্গে। ষড়যন্ত্র বলে, ব্যঙ্গের ছাতা বলে, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে এ সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবে। আল্লাহ কয় যারা ষড়যন্ত্র করতো করোনা দিয়া এদের বাচ্চাগুলোর না মাদ্রাসায় ঢুকাইছে।
কথা বলেন ঠিক কিনা? স্কলাস্টিকে স্কুলে, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বাচ্চারা যারা পড়তো, যেহেতু ওইগুলো বন্ধ, আমাদের মাদ্রাসাগুলোতে আইসা কই হুজুর পোলাটারা একটু কোরআন শিখান। আল্লাহ কই এখন কোন জায়গায় না ঢুকাইছ? একটু আগে তো বলতিলে যে এটা হলো জঙ্গিবাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर सरकार दो आलम नबी সরাসরি যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। তুমি আর আমি কে যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দিব? মাদ্রাসাগুলোর কারণে মিয়াম দুনিয়াতে বেঁচে আছো, এই আলেম ওলামাদের কারণে, নাইবে রাসূলদের কারণে সুখে শান্তিতে আছো। ওই সুখে থাকলে ভূতে গেলা। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के सोना है हर शर्वा यहाँ में नारा है जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এখানে যে লাইটগুলো জ্বলতেছে নূরের লাইট, কোরআনের লাইট, মনে করো না এগুলো স্বাভাবিক কোনো লাইট। এটা সামনে হারাম কা পরতাও হ্যায়, রওজায়ে পাকের আলো। আর রওজায়ে পাকের আলোটা আসে আরশে আজিম থেকে, এত সহজ না। जो शम्अ यक़ी रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुवत की रव है इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। সুতরাং এগুলোর গোড়া অনেক মজবুত। কোন রকমের ষড়যন্ত্র করে মাদারিসে কওমিয়াগুলোকে শেষ করা যাবে না। ভাগ্যবান যারা তার সঙ্গে সম্পর্ক রাখবে। কথা বলেন ঠিক কিনা? जो वादी फारा से उठी गोजी है वही तकबीर এখান থেকেই সর্বপ্রথম নারায়ে তাকবীরের আওয়াজ উঠছে, কালমার আওয়াজ উঠছিল। হযরত কাসেম নানুতবি রাহিমাহুল্লাহকে আল্লাহর নবী বলেন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করবে, ইংরেজকে ভারত উপমহাদেশ থেকে খেদাবে। এই জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও, আর সেই ক্যান্টনমেন্টটাই ছিল দারুল উলুম। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, ইতিহাস সম্পর্কে যারা জানে না, ইতিহাস সম্পর্কে যারা অজ্ঞ, এরাই আলেম উলামাদেরকে স্বাধীনতা বিরোধী করে। কথা কয় না? যদিও এই রকমের আওয়াজ আশা করা যায় কিয়ামত পর্যন্ত আর এদেশে উচ্চারিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ আর উচ্চারিত হবে না। যাদের অবদানে তোমরা বাংলাদেশের মতো স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীন হিসাবে পেয়েছো, আজকে যদি ইংরেজ বেনিয়াদের কাছ থেকে আমাদের আকাবেররা ভারত উপমহাদেশ স্বাধীন না করতেন, পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হতো না। পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো। গোড়াতে যাদের অবদান, গোড়াতে যারা রক্ত দিয়েছেন, এরা হলেন আমাদের আকাবের। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজাম। তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে মাইনাস করে স্বাধীনতার কোনো চিন্তাই করা যায় না। কথা বলেন ঠিক কেন? এই কথাটাই আল্লামা রিয়াসত আলী বিজনেরি রাহিমাহুল্লাহ তিনি তার এই তারানার মধ্যে উল্লেখ করেছেন।
इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सो बारज़ा आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर पोलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এক একটা এই সকল মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ শেখুল হিন্দ মাহমুদুল হাসান তৈয়ার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ এই স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজকে তার উত্তরসূরিরাও যখন ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, সেই সৈনিক হিসাবে ইসলামের মুজাহিদ হিসাবে জান বাজি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार होए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरार बेदार हुए। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर पोनिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। দেখতে মাদ্রাসাগুলো ছোট হতে পারে, কোরআনের প্রতিষ্ঠানগুলো আকারে আয়তনে ছোট হতে পারে, কিন্তু তার এটা আরবিতে বলে কাম আর কাইফ, গণনার দিক দিয়ে আয়তনের দিক দিয়ে ছোট হতে পারে, কিন্তু তার পাওয়ার এত বেশি। এখানে যারা কোরআন নিয়ে পড়ে তাদের পাওয়ার এত বেশি, এক একটা দুয়ার বরকতে আল্লাহ গোটা পৃথিবী ওলট পালট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। আমাদের আকাবে হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ, হযরত পীর জি রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, মুজাহিদে আজম আল্লামা ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, আথার আলী রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবেররা যে কোরবানি করে এই সকল মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গেছেন, আমি তো সারা জিন্দেগি মনে করি তাদের এই শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি জীবন গেলেও শুকরিয়া আদায় হবে না। আমাদের প্রত্যেক আকাবের ঢাকা শহরে একটা মসজিদ করছে, পাশাপাশি মাদ্রাসা করছে। যদি ওনারা এই মাদ্রাসাগুলো না করতেন আজকে ঢাকা শহর কোথায় যাইতো, কোন বাতিলের হাতে চলে যাইতো। আমাদের আকাবেররা দূরদর্শিতা নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে প্রত্যেকটা মসজিদের সঙ্গে এক একটা মাদ্রাসা করেছেন। আর আজকে এই মাদ্রাসাগুলো লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, মোহাম্মদিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা ঢাকা শহরের আমাদের এই আকাবেরদের বরকত। কথা বলেন ঠিক কিনা? তাদের ইখলাস, তারা নিজেদের জন্য কিছু করে নাই, দিনের জন্য উম্মতের জন্য করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शह पारा है, हर फोलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है आज़म हुसैन अहमद से बपा
হঙ্গামায় গিরোদারিহা শাইখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, তিনি চেয়েছিলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব এক হয়ে থাকবে। একটা সময় আসবে মুসলমানের আধিক্যতে যারা অমুসলিম আছে তারা তাদের কাছে সারেন্ডার করতে বাধ্য হতো। আজকে আমাদেরকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রওয়ালারা চিনিমিনি খেলে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী তার দূরদর্শিতা, তার ভবিষ্যৎ নজর ছিল, যদি আজকে আমরা সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকতাম, বিজাতিরা আমাদেরকে অত্যাচার আর নির্যাতন করবে দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর মতো সাহস পাই। এটা ছিল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দূরদর্শী। কিন্তু ইখতিলাফ মতানৈক্যের কারণে এটা হয় নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। আজকে আমরা বিক্ষিপ্ত। এটাই আল্লাহ নবী, ওই যে হাদিস পড়েছিলাম ওখানে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একটা সময় আসবে বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ওমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম থাকবো? তাই ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না তোমাদের সংখ্যা কম থাকবে না, সংখ্যা বেশি থাকবে। কিন্তু কিন্তু ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস, তোমাদের মধ্যে একতা থাকবে না, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না, ইত্তিফাক থাকবে না। আমি তো মনে করি মোহাম্মদপুরের মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুহতামিমিন হযরত, মাদ্রাসার জিম্মাদার হযরত গোটা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাইছেন যে আমরা যেমন ইত্তিফাকুল মাদারিসিল কওমি এখানে কায়েম করেছি, গোটা বাংলাদেশে এইভাবে যদি সব মাদ্রাসাগুলো এক হয়ে যায়, সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, ভারতের ক্ষমতা হবে না আমাদের উপরে কোনো টর্চারিং দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কি না? আরে আমাদের যারা বর্ডার গার্ড, আমি একটা ছোট্ট কথা বলি, হয়তো আপনারা অনেকে অ্যাকসেপ্ট করবেন। এদেশের সেনাবাহিনী, বর্ডার গার্ড, আমাদের দেশের যত সোলজার আছে এদের ভিতরে ইমানি তাকত আছে। কথা বলেন ঠিক কিনা? রৌমারী সীমান্তে আপনারা জানেন মুরব্বীরা, রাত্রের আধারে আমাদের বন্ধু রাষ্ট্র, চিনেন তো বন্ধু রাষ্ট্রকে? কথা কয় না? বন্ধু রাষ্ট্রের অবস্থা হলো এরকম যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নিয়ে মিলা। এটা হলো আমাদের বন্ধু রাষ্ট্রের স্লোগান। আমরা কত কিছু দিছি, আবার কখনো কখনো আমাদের এরকমের স্লোগানও ছিল যে তাদের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি তাদের উন্নতি। আবার একটা পর্যায়ে মুখ ফসকে বইলেই বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কয় না? একটা পর্যায়ে মুখ ফসকেই কথাও বের হয়ে গেছে। আর এটা তো বের হওয়া লাগবে না, এটা সবাই জানে। কথা বলেন ঠিক না? এই বন্ধু রাষ্ট্র আমাদের বর্ডারে প্রতিদিন কয়েকজনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না। আর আমরা রাজশাহীর বড় বড় আমগুলো পাঠাই, বড় বড় ইলিশগুলো পাঠাই, জীবনে কোনোদিন আমাদের একটা কোয়েল পাখির ডিমও দেয় না। বন্ধুত্ব কি একতরফা হয় না, দুতরফা? কথা কয় না? আরে বন্ধুত্ব তো দুই তরফা লাগে, শুধু একতরফা এটা কোনো বন্ধুত্ব নয়, এটা রাক্ষস। কথা বলেন ঠিক না? এত বড় একটা অজাগরা রাষ্ট্র, 32টা প্রদেশ, এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়। কথা বলেন ঠিক না? তারপরেও আমার দেশের প্রতি তাদের শকুনের দৃষ্টি আছে, কুদৃষ্টি আছে। তাই ওরা রাত্রের আধারে আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলছে। আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন তখনকার ঘটনা। বিডিআর নৌজওয়ানরা, তখন নাম ছিল বিডিআর, বিডিআর নৌজওয়ানরা তাদের হেডকোয়ার্টারে ফোন দিল যে আমাদের প্রায় 1 কিলোমিটার দখল করে ফেলছে, আমাদের 1 কিলোমিটার দখল করে ফেলছে। কেন্দ্রের থেকে অর্ডার গেল অ্যাকশনে যাও। যে অর্ডার সেই কাজ। আমার দেশের নৌজওয়ানরা সাথে সাথে অ্যাকশনে গিয়ে প্রায় 100 বিএসএফকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের একটা নৌজওয়ানের গায়েও টাস লাগে নাই। তখন থেকে আমাদের বন্ধুরা তাদের টনক নড়ে গেছে। আজানের জবাব হচ্ছে, আমরা একটু আজানের জবাব দিই, এরপরে আমার অসমাপ্ত কথা সমাপ্ত করে দেব।
আল্লাহু আকবার। আপনারা জানেন মান ক্বালা মিথলা মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন সাহেব যা বলেন তাই যদি আমরা তার সাথে সাথে বলি ইল্লাল হাইয়াতাই, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, এই আজানের জবাব দিলে আমি নবীর উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়েছে। আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে গুরুত্ব দিই না, অথচ এগুলো অনেক দামি দামি আমল। আমার আলোচনা শেষের দিকে আজান হয়ে গেছে, আপনাদের ওজোর সময় দেওয়া হবে, 7:30টায় জামাত, আমরা জামাতের সাথে নামাজ পড়ো। আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে বুঝার জন্য, যে কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এটা কি গতকাল বলছেন আল্লাহ? কথা কয় না। আজলের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন হে বিশ্বের মুসলমান, বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানাবে না। এরা কোশ্চেন কেন তোমাদের বন্ধু নয়, এরা তারা আপোষে পরস্পর বন্ধু, এরা তোমাদের চরম দুশমন। কথা বলেন ঠিক কেন? কোরআনে তো আল্লাহ এমনি বলে, আর আমরা মনে করি আমাদের জানের জান, আমার কলেজার টুকরা, প্রাণের বন্ধু। আল্লাহ কয় না। দেখেন তার একটা ছোট্ট বাস্তব প্রমাণ আপনাদের খেদমতে আমি পেশ করতেছি। যদি আপনাদের পছন্দ না হয় আমারটা আমাকে ফেরত দিয়ে, কারো হয়তো মতের অমিলও হতে পারে। সেখানে যখন আমার বিডিআর নওজোয়ানরা অ্যাকশনে গেলে, তখন থেকে ভারতের টনক নড়ে গেছে। যে পরিমাণ সাহস, এত বড় একটা রাষ্ট্রের বিএসএফের প্রায় 100 জনকে তারা হত্যা করে ফেললো, ধান খেতে ফেলে দিল, আর তাদের কাহারও কিছু হয় না। এটাকে মনে করেন চারটিখানি কথা, সাধারণ সাহসতার পরিচয়, সাহসিকতার পরিচয়। তখন থেকে তাদের এই মাথার মধ্যে প্ল্যান আসছে, বাংলাদেশের বিডিআর বর্ডার গার্ড, এত স্ট্রং বর্ডার গার্ড রাখা যাবে না, যে কোনো মূল্যে এটাকে দুর্বল করতে হবে। সেই প্ল্যান নিয়ে আগাইতে আগাইতে একটা পর্যায়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। এটাই হলো বাস্তবতা, কেউ মানে না না মানে। 57 জন চৌকস মেজর জেনারেলকে, সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে। এক একজন মেজরের, এক একজন সেনাবাহিনীর অফিসারের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কেন? বন্ধু হিসাবে ওই তারা তখন থেকে নকশার প্ল্যান করছে, যে কোনো মূল্যে এটাকে অঙ্গরাজ্য বানাইতে হবে, যে কোনো মূল্যে এটাকে আমাদের করতলে নিয়ে আসতে হবে। আর সেই কারণেই এই বিশাল হত্যাকাণ্ড পিলখানার মধ্যে হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, মুসলমানদের যে ইমানি তাকত, মুসলমানদের যে আমলি তাকত, এটা যত বড় আধুনিক অগ্নিয়াস্ত্র হোক, মরণাস্ত্র হোক, কোনো কিছু দিয়ে মুসলমানদের এই তাকতকে, এই শক্তিকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে নাই, পারবেও না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। কথা বলেন, আফগানিস্তানে 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে রাশিয়া, বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা, তাদের কি অস্ত্র ছিল না যেগুলো ওখানে প্রয়োগ করে নাই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহর ওই সূরা মুহাম্মদের ওই বাণী সত্য প্রমাণ হলো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের জিম্মাদার আল্লাহ কোরআনে বলেন আমি। আর কাফেরদের কাছে যতই অস্ত্র থাকুক, যতই তাদের কাছে শক্তিশালী যন্ত্র থাকুক, আল্লাহ বলেন তাদের অভিভাবক আমি নয়, আমি হলাম ঈমানদার মুসলমানদের অভিভাবক। আমাদের সমস্যা কোথায়? ওই যে হাদিসে যা দেওয়া, ওয়ালাকিন্নাকুম গুসাউ কা গুসাইস, আমাদের মধ্যে অনৈক্য, ইত্তেফাক নেই, একতা নেই, আমরা ঐক্যবদ্ধ নয়। বিভিন্নভাবে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে রাখছে, যে কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা যদি এগুলো ভুলে গিয়ে আবার ইমানের দাবিতে, খেলাফতের দাবিতে, আল্লাহর কোরআনের বিধান চালু করার দাবিতে যদি আবার এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর এই রজ্জুকে সামনে নিয়ে যদি আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব কিছু ভুলে গিয়ে যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, অবশ্যই গোটা বিশ্ব আমাদের কদম বুসি করে। আর একটা জিনিস আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। একটা সময় মুসলমানদের নাম শুনলে বিজাতিরা থরথর করে কাঁপত।
কথা বলেন ঠিক কেন? সেইদিনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত, তিনি রাষ্ট্র চালান বাগানের মধ্যে বসে, খেজুরের বাগানে। তার কোনো সিংহাসন নেই, আলিশান কোনো প্রসাদ নেই। সুদূর চায়না থেকে, চায়নার প্রেসিডেন্ট তার নাম শুনলে থরথর করে কাঁপে। কিসের সেই ভয় ছিল? অস্ত্রের, অগ্নিয়াস্ত্রের, অ্যাটম বোমের, পারমাণবিকের না, এটা ইমানি পারমাণবিকের ভয় ছিল। কথা বলেন ঠিক কেনা? আর সে তার সিংহাসন দেখার জন্য তালাশ করে, সিংহাসন পায় না। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? কয় আসো। নিয়ে গেছে খেজুরের বাগানের ভিতরে। ওই যে কর্নারে বসা আছে, ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। কি ছিল? ইমানি তাকত ছিল, ইমানি অ্যাটম বোম ছিল, একতার অ্যাটম বোম ছিল। যে কারণে শুধু চায়না থেকেও এত বড় মহাশক্তির, পরাশক্তির মালিক হয়েও মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউবিকুমুল মাহাবাতা মিন। এই ভয়টা আমাদের থেকে এখন তাদের কাছে আল্লাহ নিয়ে গেছে। আমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপি। ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আমাদের ভিতরে ওয়াহান চলে আসে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? আল্লাহর হাবিব তার তাফসীর করলেন, বিশ্লেষণ করলেন দুইটি জিনিস দিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যে তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম তোমাদের অন্তরে চলে আসবে, মৃত্যুর ভয় তোমাদের অন্তরে চলে আসবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মুজাহিদিনে কেরাম, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এই জন্য গোটা জাতি তাদের নাম শুনলে থরথর করে কাঁপছে। আজকে আমরা মৃত্যুকে ভয় পাই। এই জন্য আমাদের এই দুর্দশা। আমরা যদি আমাদের এই অবস্থা পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন গোটা বিশ্ব আমাদের কদমবুসি করবে, মুসলমানের নেতৃত্বে গোটা বিশ্ব চলবে। ইমানের পতাকা, কালিমার পতাকাই বিশ্বের মধ্যে উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কেনা? সম্মানিত সুধী, তাই আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছিলাম, এর আলোকে কিছু কথা আজকের এই ইত্তিফাকুল মাদারিসুল কওমিয়া উলামায়ে কেরাম এবং এই মাদ্রাসাগুলোর উদ্যোগে এই বরকতময় আজিমুশ শান মাহফিলে অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন। আমি আমার এই আয়াতের আলোকে, হাদিসের আলোকে কয়েকটি কথা ইত্তেফাকের উপর, মাদ্রাসার উপর, উলামায়ে কেরাম এবং তালেব ইলম যারা, তাদের উপর কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।